বন্ধুরা, বড় বড় মাছের মাথা দিয়ে কালো তেঁতুলের টক খেতে খুব ভালো লাগে, তাই না? আর এই তেঁতুলের টকের রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। প্রথমে বন্ধুরা তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ ধরে। তারপর সাইডে রেখে একটা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন দিয়ে নেব। আর কি নেব, একটু পেঁয়াজ কুচি। তেলের সঙ্গে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি কয়েকটা আলুকে কেটে রেখেছিলাম, সেই কাটা আলুটাকে তেলের উপর দিয়ে দেব। তেলের উপর দেওয়ার পরে একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আবারও তুলে নেব। এরপর সামান্য একটু জল দিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে আবারও একবার নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে যে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজানো তেঁতুলটাকে চটকাতে হবে, যাতে তেঁতুলের টকটা বেশ ভালো করে জলের সঙ্গে মিশে যাবে। এরপর তেঁতুল জলটাকে দিয়ে দিতে হবে। তো আর একটু পরিমাণ জল এখানে অ্যাড করে নিতে হবে। তো এখানে আরও একটু জল অ্যাড করে নিলাম। আপনারাও চাইলে নিতে পারেন, আবার নাও নিতে পারেন। এরপরে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তবে এখানে লবণটা যেমন টকে দিতে হয়, তো মিষ্টিটাও পরিমাণ মতো দিয়ে নিতে হবে। এখানে আমি 4 চামচ মতো মিষ্টি দিয়ে নিয়েছি, মানে চিনি এখানে দিয়ে নিয়েছি। পর আবারও একবার নাড়াচাড়া করে নিতে হবে। তেঁতুলের টকটা ফুটতে শুরু করলেই কিন্তু আমরা মাছগুলো এখানে দিয়ে নেব। এক এক করে মাছগুলোকে যখন ফুটবে সেই মুহূর্তেই কিন্তু মাছের মাথাগুলো দিয়ে নিতে হবে। তো এখানে এক এক করে মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে, না হলে মাছের মাথার ভিতরগুলোতে টকের ঝোলটা ঢুকবে না। টকের ঝোলের সঙ্গে মাছের মাথাগুলোকে চুবিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিকঠাক না ভিতরে রসটা ঢুকলে খেতে ভালো লাগবে না। তো এখানে বেশ কিছুক্ষণ ধরে ফোটার পরে আমি নামিয়ে দেব। বন্ধুরা, আজকে এই মাছের মাথার টকের রেসিপি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না।